আপনি কি? আমি তো আপনাকে চিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি কি? আমি সদরের ডিএমএসটা। সদরের ডিএমএস না? হ্যাঁ হ্যাঁ, আমি কি মাছ আমরা এনফোর্সমেন্ট টিমে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেশন থেকে আমরা মাছের ফাইন করতে এই যে দুশো টাকা দিয়ে যাও, মাছটা লাগাও লাগে তোমরা তো সবাই এক্ষুনি এক্ষুনি না আমার একজন ডেলিভারি বাড়িতে দেখতে গেছি ইমার্জেন্সি বাড়িতে দেখতে গেছি ইমার্জেন্সি মানে রিলেটিভ আছে না ইমার্জেন্সি গেলাম মাত্র আধা ঘন্টা হইলো তো তাড়াতাড়ি করে মেয়েও করে আপনারা কত মাস্ক লাগে না করোনা তো নাই না শরীরে করোনা শরীরে আমি পেশেন্ট দেখতে আইছি ইমার্জেন্সি আপনি হসপিটালে গেছেন না হসপিটালে গেছি না ডেলিভারি কেস দেখতে আপনার শরীরে করোনা থাকতে হবে তারপরে আপনি মাস্ক পরবেন আমি ডিফেন্সের লোক হই ঠিক আছে আপনার শরীরে কোভিড থাকলে আমি সব সময় মাস্ক নিয়েই চলাফেরা করি ইমার্জেন্সির মধ্যে মনে থাকে না আমি একজন হাউস ওয়াইফ ঠিক আছে আপনি এখন কইছেন আপনি ডিফেন্সের লোক এখন কইতাছেন হাউস ওয়াইফ মানে আমার হাজবেন্ড ডিফেন্সে আছে ঠিক আছে ম্যাডাম আপনার বডিতে কোভিড থাকতে হবে না আমার থাকতে পারে শুনো এটা সিচুয়েশনটা আমি জানি আমার করোনা সিচুয়েশনটা জানি আমরাও আমাদেরও বাচ্চা আছে ঘরে ঠিক আছে না ইমার্জেন্সির মধ্যে হাউস ওয়াইফ আর এইসব মনে থাকে না এখানে থাকে না এই টাইমে না যাদের মনে নাই তারা কি ফাইনের আওতায় এখন বাইরে কি ফাইন কি ফাইন কি মানে আপনি এতদিন ধরে অ্যানাউন্সমেন্ট চলো আমার সঙ্গে আইনে চলো চলো হ্যাঁ আইনে চলো আপনি কার সঙ্গে কথা আইনে চলো আইন শোনো কথা কইতাছে তানি ম্যাজিস্ট্রেট কি আমার শরীরে নাই কোনো পজিটিভ আরে আপনার থাকতে হবে না তো আপনি বাড়ি থেকে পজিটিভ হয়ে যাবেন গা চলো বিয়ে যাবে আইজির কাছে চলো মানে ঠিক আছে আমি ফোন করছি এখানে দাঁড়ায় ম্যাডাম এখানে দাঁড়ায় দাঁড়া আমাকে মোবাইল দাও একটু হেডা হুকুমা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক এনফোর্সমেন্টে বেরিয়েছি আমি ডিসিএম সদর আমি আমাদের টিম সহ আজকে মাস্ক এনফোর্সমেন্টে 8টায় বেরোই আমরা ওয়েস্ট পিএসের সামনের এরিয়াটাকে কভার করছি মাথাপিছু 200 টাকা করে যাদের মাস্ক নেই তাদেরকে আমরা ফাইন করছি আমাদের রাজ্যে তথা আমাদের পুরো দেশে কোভিডের পজিটিভ সংখ্যা যেভাবে বাড়ছে সেই সংখ্যাকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এবং জনগণকে সতর্ক করার জন্য আমাদের এই মাস্ক এনফোর্সমেন্ট আমরা প্রতিনিয়ত এখন বেরোচ্ছি যাদের মাস্ক নেই তাদেরকে ফাইন করছি এবং শনিবার দিন আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী স্পেশাল এনফোর্সমেন্ট ডে তো সেই দিনকে আজকে আমরা শনিবার সেই স্পেশাল এনফোর্সমেন্ট ডেকে পালন করার জন্য আমরা সবাই আজকে বেরিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের মাস্ক এনফোর্সমেন্ট চলছে এবং আমরা আমাদের টিম সহ ওয়েস্ট পিএসের এরিয়াটা কভার করছি এখন অবধি মোটামুটি 20 জনকে আমরা ফাইন করেছি যাদের মাস্ক ছিল না পাবলিক প্লেস কত পার্সেন্টেজ আছে যারা মাস্ক ছাড়া বেরিয়েছে মানে এখন মোটামুটি অনেকেই সতর্ক হয়ে গেছেন 70%-এর মাস্ক আছেন বাকি 30% যারা সতর্ক নয় তাদের উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি সতর্ক করার জন্য সবসময় দেখা যাচ্ছে ব্যবসায়ী মহলে এখন অবধি সেই ঘাটতিটা রয়ে গেছে ব্যবসায়ী মহলের যারা দোকান আছে ওদের দেখা যায় মাস্ক পরতে দেখা যায় না দোকানে কাস্টমার ঢুকছে মাস্কটা ওরা বিক্রি খুব ভালো করছে সেরকম না আমরা দোকানে গিয়েও করছি আমরা দোকানে গিয়েও আমাদের মাস্ক এনফোর্সমেন্ট ড্রাইভ চালাচ্ছি এখনও চলছে আমরা বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি এই আর কি। আমার নাম বিঙ্কি সাহা ডিসিএম সদর আপনি কি? আমি তো আপনাকে চিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি কি? আমি সদরের ডিএমএসটা। সদরের ডিএমএস না? হ্যাঁ হ্যাঁ, আমি কি মাছ আমরা এনফোর্সমেন্ট টিমে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেশন থেকে আমরা মাছের ফাইন করতে
দেখেন দুশো টাকা দিয়ে যাও মাছটা লাগাও লাগে না তোমরা তো সবাই এক্ষুনি এক্ষুনি আসছি না আমার একদম ডেলিভারি পেশেন্ট বাড়িতে দেখতে গেছে বাড়িতে দেখতে গেছি ইমার্জেন্সি বাড়িতে দেখতে গেছে ইমার্জেন্সি মানে রিলেটিভ আছে না ইমার্জেন্সি গেলাম মাত্র আধা ঘন্টা হইলো তো তাড়াতাড়ি করে মেয়েও করে আপনারা কত তুলে মাস্ক লাগে না করোনা তো নাই না শরীরে করোনা শরীরে আমি পেশেন্ট দেখতে আইছি ইমার্জেন্সি আপনি হসপিটালে গেছেন না হসপিটালে গেছি না আপনার শরীরে করোনা থাকতে হবে তারপরেই আপনি মাস্ক করবেন আমি ডিফেন্সের লোক ঠিক আছে আপনার শরীরে কোভিড থাকলেই আমি সব সময় মাস্ক নিয়েই চলাফেরা করি ইমার্জেন্সির মধ্যে মনে থাকে না আমি একজন হাউস ওয়াইফ ঠিক আছে আপনি এখন কইছেন আপনি ডিফেন্সের লোক এখন কইতাছেন হাউস ওয়াইফ মানে আমার হাজবেন্ড ডিফেন্সে আছে ঠিক আছে ম্যাডাম আপনার বডিতে কোভিড থাকতে হইব না শোনো, আমার থাকতে পারে শোনো এটা সিচুয়েশনটা আমি জানি আমার করোনা সিচুয়েশনটা জানি আমরা ওই আমাদেরও বাচ্চা আছে ঘরে ঠিক আছে না ইমার্জেন্সির মধ্যে হাউস ওয়াইফ আর এইসব মনে থাকে না ঠিক আছে থাকে না এই টাইমে না যাদের মনে নাই তারা কি ফাইনের আওতায় এখন কি বাইরে কি ফাইন কি ফাইন কি মানে আপনি এতদিন ধরে অ্যানাউন্সমেন্ট চলো আমার সঙ্গে আইনে চলো চলো হ্যাঁ আইনে চলো আপনি কার সঙ্গে কথা আইনে চলো আইনে চলো কথা কইতাছে জানি ফাইন কি আমার শরীরে নাই কোনো পজিটিভ আরে আপনার থাকতে হইব না তো আপনি বাড়ি থেকে পজিটিভ হয়ে যাবেন গা চলো দিয়ে যাবি আইজির কাছে চলো চলো মানে ঠিক আছে আমি ফোন করছি এখানে এইখানে দাঁড়ায় ম্যাডাম এইখানে দাঁড়ায় তারা আমাকে মোবাইল দেয় একটু হ্যাঁ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক এনফোর্সমেন্টে বেরিয়েছি আমি ডিসিএম সদর আমি আমাদের টিম সহ আজকে মাস্ক এনফোর্সমেন্টে 8টায় বেরোই আমরা ওয়েস্ট পিএসের সামনের এরিয়াটাকে কভার করছি মাথাপিছু 200 টাকা করে যাদের মাস্ক নেই তাদেরকে আমরা ফাইন করছি আমাদের রাজ্যে তথা আমাদের পুরো দেশে কোভিডের পজিটিভ সংখ্যা যেভাবে বাড়ছে সেই সংখ্যাকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এবং জনগণকে সতর্ক করার জন্য আমাদের এই মাস্ক এনফোর্সমেন্ট আমরা প্রতিনিয়ত এখন বেরোচ্ছি যাদের মাস্ক নেই তাদেরকে ফাইন করছি এবং শনিবার দিন আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী স্পেশাল এনফোর্সমেন্ট ডে তো সেই দিনকে আজকে আমরা শনিবার সেই স্পেশাল এনফোর্সমেন্ট ডেকে পালন করার জন্য আমরা সবাই আজকে বেরিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের মাস্ক এনফোর্সমেন্ট চলছে এবং আমরা আমাদের টিম সহ ওয়েস্ট পিএসের এরিয়াটা কভার করছি এখন অবধি মোটামুটি 20 জনকে আমরা ফাইন করেছি যাদের মাস্ক ছিল না পাবলিক প্লেস কত পার্সেন্টেজ আছে যারা মাস্ক ছাড়া বেরোয়েছে মানে এখন মোটামুটি অনেকেই সতর্ক হয়ে গেছেন 70%-এর মাস্ক আছেন বাকি 30% যারা সতর্ক নয় তাদের উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি সতর্ক করার জন্য সবসময় দেখা যাচ্ছে ব্যবসায়ী মহলে এখন অবধি সেই ঘাটতিটা রয়ে গেছে ব্যবসায়ী মহলের যারা দোকান আছে ওদের দেখা যায় মাস্ক করতে দেখা যায় না দোকানে কাস্টমার ঢুকছে মাস্ক ছাড়া ওরা বেচা বিক্রি খুব ভালো করছে সেরকম না আমরা দোকানে গিয়েও করছি আমরা দোকানে গিয়েও আমাদের মাস্ক এনফোর্সমেন্ট ড্রাইভ চালাচ্ছি এখনও চলছে আমরা বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি এই আর কি। Thank you. ভালো না আমার নাম বিঙ্কি সাহা ডিসিএম সদর আপনি কি আমি তো আপনাকে চিনি হ্যাঁ হ্যাঁ আপনি কি আমি সদরের যে মিস্টার সদরের ডিএমএস না হ্যাঁ হ্যাঁ আমি কি মাস্ক আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে আমরা মাছের ফাইন করতে এই দেখেন দুশো টাকা দিয়ে যাও মাছটা লাগাও লাগে না তোমরা তো
আর সবাই এক্ষুনি হোক। সবাই এক্ষুনি হোক। চলছে দেশব্যাপী কিন্তু একটা অবস্থা এখন সংকটাপন্ন। তো এই অবস্থায় আপনারা মুঙ্গিয়া কামিতে 18 মুড়ায় কি পরিমাণ মানে আদায় করেছেন? ঠিক আছে তিনজনে দিয়ে গাড়ির নাম্বারটা লিখতে লাও ডাইরেক্ট। কোন কোম্পানি লাগো? হেডলাইন্স বাইশটির জন্য দর আছে। সেকেন্ড ফেজ চলছে দেশব্যাপী কিন্তু একটা অবস্থা এখন সংকটাপন্ন। তো এই অবস্থায় আপনারা মুঙ্গিয়া কামিতে 18 মুড়ায় কি পরিমাণ মানে আদায় করেছেন যারা জরিমানা যারা মার্কসারা আছে? তো আমরা আমাদের অথরিটি এবং সিএস এবং ডিএম তরফ থেকে আমাদের এখানে করসপন্ডেন্স করেছে যে আমাদের সেকেন্ড ফেজ খুব মারাত্মকভাবে আসছে কোভিড, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এখন ন্যাশনাল হাইওয়ের উপরে আমরা বিভিন্ন গাড়িগুলোতে এনফোর্সমেন্ট করছি, বাজারও করছি। তার আগে এনফোর্সমেন্ট করার আগে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছি তেলেমোড়া বাজারে, এবং আমরা এন্টায়ার তেলেমোড়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমরা মাইকিং করেছি অ্যাওয়ারনেস করার জন্য। তারপরে আমাদের এই স্টেপগুলো এখন নেওয়া হয়েছে। তো শহর এলাকায় দেখা যাচ্ছে অনেকেই মাস্কবিহীন বা গ্যাদারিং হচ্ছে, তো ওই সকল ক্ষেত্রে কি আপনাদের কোনো ইনিশিয়েটিভ থাকবে কি না? হ্যাঁ, আমাদের অবশ্যই থাকবে। আমাদের শহরেতে আমাদের তো এনফোর্সমেন্ট টিম আছে, এখানে ডিসিএম এর নেতৃত্বে আছে একটা টিম আছে তেলেমোড়াতে, আর এছাড়া বিভিন্ন ধরনের পূজা, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে আমরা এগুলোতে রেস্ট্রিকশন রাখছি, এগুলোতে মাস গ্যাদারিং যাতে না হয় এদিকে আমরা লক্ষ্য রাখছি। ঠিক আছে। ঠিক আছে তিনজনে দিয়ে গাড়ির নাম্বারটা লিখতে লাও ডাইরেক্ট। কোন কোম্পানি লাগো? হেডলাইন্স বাইশটির জন্য দর আছে।
সেকেন্ড ফেজ চলছে, দেশব্যাপী কিন্তু একটা অবস্থা এখন সংকটাপন্ন। তো এই অবস্থায় আপনারা মুঙ্গিয়াকামিতে আঠারোমুড়া কী পরিমাণ মানে আদায় করেছেন যারা জরিমানা যারা মাস্করা আসছে? তো আমরা আমাদের অথরিটি এবং সিএস এবং ডিএম তরফ থেকে আমাদের এখানে করসপন্ডেন্স করেছে যে আমাদের সেকেন্ড ফেজ খুব মারাত্মকভাবে আসছে কোভিড, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এখন ন্যাশনাল হাইওয়ের উপরে আমরা বিভিন্ন গাড়িগুলোতে এনফোর্সমেন্ট করছি, বাজারও করছি। তার আগে এনফোর্সমেন্ট করার আগে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছি তেলেমুড়া বাজারে, এবং আমরা এন্টায়ার তেলেমুড়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমরা মাইকিং করেছি অ্যাওয়ারনেস করার জন্য। তারপরে আমাদের এই স্টেপগুলো এখন নেওয়া হয়েছে। তো শহরের এলাকায় দেখা যাচ্ছে অনেকেই মাস্কবিহীন বা গ্যাদারিং করছে, তো ওই সকল ক্ষেত্রে কি আপনাদের কোনো ইনিশিয়েটিভ থাকবে কি না? হ্যাঁ, আমাদের অবশ্যই থাকবে। আমাদের শহরেতে আমাদের তো এনফোর্সমেন্ট টিম আছে, এখানে ডিসিএমের নেতৃত্বে আছে একটা টিম আছে তেলেমুড়াতে, আর এছাড়া বিভিন্ন ধরনের পূজা, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে আমরা এগুলোতে রেস্ট্রিকশন রাখছি, এগুলোতে মাস গ্যাদারিং যাতে না হয় এদিকে আমরা লক্ষ্য রাখছি। থ্যাংক ইউ। ঠিক আছে, তিনজনে দিয়ে গাড়ি নাম্বারটা লিখে নাও ডাইরেক্ট। কোন কোম্পানি লাগবে? হেডলাইন্স লাগাইছে করে বাইশটির জন্য দরকার আছে। kita jadi nggak boleh curang. লেম্বু স্থল, পুরান লেম্বু স্থল কি হয়েছে না? এটি হচ্ছে নিজে নিজে কালকে কিছু মাল খাইছিল, আচ্ছা, খাইয়া নিজে নিজে কিন্তু শরীর মধ্যে কেসিন ডাইলা আগুন লাগাই দিছে দরজা বন্ধ করে। তখন বাড়ি করে কেউ নাই, বুঝলেন? এরপরে আগুন আওয়াজ শুনে পাশাপাশি লোক আছে, দরজা লাঠি দিয়া জল দিয়ে দিছে, এই আর কি। আচ্ছা, তার নাম কি? তাই নন্দারায়ণ দেববর্মা। তাই বয়সটা কত হইব? বয়স না 66। তাই স্বামীও তো অসুস্থ? স্বামীও অসুস্থ আসলো, তো সুগার মুগার আটতাম পারি না। তাই ছেলে মেয়ে আসেনি? ছেলে আছে দুইটা। বাইর থাকে নি? না, বাইর থাকে না, আগরতলা থাকে। kita jadi nggak boleh curang. লেম্বু স্থল, পুরান লেম্বু স্থল কি হয়েছে না? এটি হচ্ছে নিজে নিজে কালকে কিছু মাল খাইছিল, আচ্ছা, খাইয়া নিজে নিজে কিন্তু শরীর মধ্যে কেসিন ডাইলা আগুন লাগাই দিছে দরজা বন্ধ করে। তখন বাড়ি করে কেউ নাই, বুঝলেন? এরপরে আগুন আওয়াজ শুনে পাশাপাশি লোক আছে, দরজা লাঠি দিয়া জল দিয়ে দিছে, এই আর কি। আচ্ছা, তার নাম কি? তাই নন্দারায়ণ দেববর্মা। তাই বয়সটা কত হইব? বয়স না 66।
তেনে স্বামীও তো অসুস্থ, স্বামী অসুস্থ আসলো তো সুগার করে আটতাম পারি না। তেনে ছেলে মেয়ে আসেনি? ছেলে আছে 2টা। বাইর থাকে নি না অন্য? বাইর থাকে না, আগরতলা থাকে। আগরতলা থাকে। কিন্তু অন্য কিছু না। লেম্বু স্থল, পুরান লেম্বু স্থল। কি হয়েছে না? এটা হচ্ছে নিজে নিজে কালকে কিছু মাল খাইছিল। আচ্ছা। খাইছে নিজে নিজে কিন্তু শরীর মধ্যে কেসিন ডাইলা আগুন লাগাই দিছে দরজা বন্ধ করে। বন্ধ করে তখন বাড়ি করে কেউ নাই, হ্যাঁ বুঝলেন। এরপরে আগুন আওয়াজ শুনে একটু পাশাপাশি লোক আছে, দরজা লাঠি দিয়া জল দিয়ে দিছে, এই আর কি। আচ্ছা, তাই নাম কি তা? তাই নন্দরানী দেববর্মা। তাই বয়সটা কত হইব? বয়স না 66। তেনে স্বামীও তো অসুস্থ, স্বামী অসুস্থ আসলো তো সুগার করে আটতাম পারি না। তেনে ছেলে মেয়ে আসেনি? ছেলে আছে 2টা। বাইর থাকে নি না অন্য? বাইর থাকে না, আগরতলা থাকে। আগরতলা থাকে। কিন্তু অন্য কিছু না। দেশব্যাপী কিন্তু একটা অবস্থা এখন সংকটাপন্ন। তো এই অবস্থায় আপনারা মুঙ্গিয়াকামিতে 18 মুরায় কি পরিমাণ মানে আদায় করেছেন যারা জরিমানা, যারা মাকসারা আছে? তো আমরা আমাদের অথরিটি এবং লেম্বু স্থল, পুরান লেম্বু স্থল। কি হয়েছে না? এটা হচ্ছে নিজে নিজে কালকে কিছু মাল খাইছিল। আচ্ছা। খাইছে নিজে নিজে কিন্তু শরীর মধ্যে কেসিন ডাইলা আগুন লাগাই দিছে দরজা বন্ধ করে। বন্ধ করে তখন বাড়ি করে কেউ নাই, হ্যাঁ বুঝলেন। এরপরে আগুন আওয়াজ শুনে একটু পাশাপাশি লোক আছে, দরজা লাঠি দিয়া জল দিয়ে দিছে, এই আর কি। আচ্ছা, তাই নাম কি তা? তাই নন্দরানী দেববর্মা। তাই বয়সটা কত হইব? বয়স না 66। তেনে স্বামীও তো অসুস্থ, স্বামী অসুস্থ আসলো তো সুগার করে আটতাম পারি না। তেনে ছেলে মেয়ে আসেনি? ছেলে আছে 2টা। বাইর থাকে নি না অন্য? বাইর থাকে না, আগরতলা থাকে। আগরতলা থাকে। কিন্তু অন্য কিছু না। লেম্বু স্থল, পুরান লেম্বু স্থল। কি হয়েছে না? এটা হচ্ছে নিজে নিজে কালকে কিছু মাল খাইছিল। আচ্ছা। খাইছে নিজে নিজে কিন্তু শরীর মধ্যে কেসিন ডাইলা আগুন লাগাই দিছে দরজা বন্ধ করে। বন্ধ করে তখন বাড়ি করে কেউ নাই, হ্যাঁ বুঝলেন। এরপরে আগুন আওয়াজ শুনে একটু পাশাপাশি লোক আছে, দরজা লাঠি দিয়া জল দিয়ে দিছে, এই আর কি। আচ্ছা, তাই নাম কি তা? তাই নন্দরানী দেববর্মা। তাই বয়সটা কত হইব? বয়স না 66। তেনে স্বামীও তো অসুস্থ, স্বামী অসুস্থ আসলো তো সুগার করে আটতাম পারি না। তেনে ছেলে মেয়ে আসেনি? ছেলে আছে 2টা। বাইর থাকে নি না অন্য? বাইর থাকে না, আগরতলা থাকে। আগরতলা থাকে। যেটা এখন চলছে 45 বছর থেকে বেশি যে কেউ আছে, 45 বছর বা ওর থেকে বেশি সবাইকে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র হাসপাতালে এবং সব সেন্টারে যতগুলি প্রাইমারি হেলথ সেন্টার, ইউপিএসসি, পিএসসি, সিএসসি এবং সব সেন্টার আছে ওখানে দিচ্ছিলাম। ওখানে মোটামুটি যতজন লোক আসছিল সবাই পাওয়া গেছে। কিন্তু তারপরেও এটা দেখা গেছে যে টোটাল কভারেজ যেটা থাকার যেটা টোটাল আমরা শুধুমাত্র 67%, 67% আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে কভার করতে পারছি। তো আমরা চাই যে এটা 100% কভার হোক। ওই জন্য এখন আমরা ক্যাম্প মোডে করছি। সমস্ত মার্কেট
আজকে মার্চমানি মার্কেট থেকে করা শুরু করা হয়েছে। মার্চমানি মার্কেট, তারপরে বটতলা মার্কেট, নেতাজি সুভাষ মার্কেট এবং লেকজমানি মার্কেট, এই সমস্ত মার্কেটগুলি কভার করা হবে এবং সমস্ত মোটর স্ট্যান্ড, নাগরদোলা মোটর স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড, রাধানগর মোটর স্ট্যান্ড, ওখানে গিয়ে যে ভ্যাকসিনেশন টিম হচ্ছে ডিপার্টমেন্টে, ওখানে গিয়ে যতজন ব্যবসায়ী হচ্ছে মার্কেটে এবং এই মোটর স্ট্যান্ডে যতজন ড্রাইভার, বাহন চালক এবং হচ্ছে ওনার ফ্যামিলি ওকে ইনভাইট করা হয়েছে। ওরা ওনার ফ্যামিলিকে সবাইকে আমরা ভ্যাকসিনেট করব। আমরা চাই যে আগামী এক সপ্তাহ মধ্যে আমাদের 100% কভারেজ হয়ে যায় 45 এজ এন্ড অ্যাবভ। কেন কি এখন যেটা যে কোভিড সেকেন্ড ওয়েভ যেটা আছে, এটা আপনারা জানেন যে অনেক তেজি থেকে স্প্রেড করেছে। এই ভ্যাকসিন যেটা হচ্ছে এটা ফ্রম সিভিয়ার ডিজিজ অ্যান্ড ফ্রম ডেথ একটা প্রোটেকশন প্রোভাইড করে। আমরা চাই যে সবাই কেউ প্রোটেক্টেড থাকে, ওই জন্যে একটা ক্যাম্পেইন মোডে আজ থেকে এই অভিযান চালু করা হচ্ছে। পুরনগম এলাকায় যে ওয়ার্ডগুলো আছে স্যার, এই ওয়ার্ডগুলোতে কবে নাগাদ শুরু হবে? যে ওয়ার্ডগুলো আছে পুর নিগম এলাকায় 45 থেকে বেশি টোটাল পপুলেশন যেটা হচ্ছে দ্যাট ইজ অ্যারাউন্ড 1.5 লাখ। এটা আমরা পোর্টালে থেকে বার করেছি এই কতজন 45,000 থেকে বেশি আছে এবং এখন পর্যন্ত মোটামুটি 67 to 70% কভার করা হয়েছে। বাকি লোক বেঁচে গেছে, মানে যদি আমরা দেখি যে মোটামুটি 45,000 লোক এখনও বাকি আছে পুর নিগম এলাকায়। এখন যেটা কেস পাওয়া যাচ্ছে, কালকে 50 জন পজিটিভ হয়েছে অল এই পশ্চিম ত্রিপুরা জেলায়। সমস্ত 50 জন পুর নিগম এলাকারই লোক। পুর নিগম এলাকায় সবচেয়ে বেশি ফাস্ট এটা স্প্রেড হচ্ছে, ওই জন্যে ফার্স্ট প্রায়োরিটি আমাদের হচ্ছে পুর নিগম এলাকায় আমরা 100% ভ্যাকসিনেশন করে কভার করে দিই, সো দ্যাট একটু প্রোটেকশন পাবে, ডেথ হবে না, মৃত্যু হবে না, যেটা গত বছর যেভাবে হয়েছিল। এটাই আমরা চেষ্টা করছি। লকডাউন কি পড়তে পারে স্যার? লকডাউন এরকম এখন কোনো সিদ্ধান্ত নাই, কিন্তু যদি সিচুয়েশন ওয়ার্সন হয়ে এই ডিসিশন রাজ্য সরকার নেবে। আর্টিফিশিয়াল বেশি এয়ারপোর্টে যারা বাইরে থেকে লোক আছে, মহারাষ্ট্র এবং অন্য যে আক্রান্ত স্টেট আছে ওখান থেকে যারা আছে 100% টেস্টিং আমরা ওখানে চেষ্টা করছি। ওখানে লোক কোঅপারেট করছে না, অনেক টাইমে লোক ওখানে ঝগড়া করে। বাকি প্যাসেঞ্জারগুলিকেও আমরা র্যান্ডম টেস্টিং করছি। রেলওয়ে স্টেশনে একটা টিম প্রত্যেক টাইমে থাকে, রেলওয়ে স্টেশনে আমরা র্যান্ডম টেস্টিং করা হয় বেসড আপন সিমটোমেটিক আছে কিনা। এবং এর ছাড়া যত হাসপাতাল আছে ওখানে যতজন ভর্তি আছে আইপিডি পেশেন্ট 100% টেস্টিং, যতজন ওখানে আসছে ওপিডিতে যদি কোনো রকম খাঁসি জোকাম বোখার আছে ওটাও 100% টেস্টিং। এর ছাড়া যতজন পজিটিভ পাওয়া যাচ্ছে, একজন পজিটিভ যদি পাওয়া যাচ্ছে ওর যতজন কন্ট্যাক্ট আছে বাড়িতে যেখানে কাজ করে এবং যেখানে পজিটিভ হওয়ার আগে 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে যেখানে গিয়েছে এই কন্ট্যাক্টগুলিকে টেস্টিং করা হচ্ছে। এইভাবে এখন টেস্টিং করা হচ্ছে। যদি সিচুয়েশন ওয়ার্সন হয় যেভাবে গত বছরে আমরা করছিলাম কি প্রত্যেক বাড়ি থেকে একজনকে টেস্টিং করা হচ্ছে, ওরকম এখন স্টেজ নাই। কিন্তু যদি সিচুয়েশন যদি খারাপ হয় তো আমরা যেখানে পজিটিভ পাওয়া যাচ্ছে ওখানে সমস্ত বাড়িগুলিকে টেস্টিং করবো, ক্লাস্টার টেস্টিং এটা করা হচ্ছে। হিন্দি में बताऊँ या बांग्ला में? বাংলা আমরা এখন গত 10-12 দিন থেকে ইন্টেন্সিভ মাইকিং করা হচ্ছে প্রত্যেক জায়গায়, পুর নিগম এলাকায় স্পেশালি পুরো এলাকাতেও করা হচ্ছে যে যদি আপনার দরকার হোক তখন বাইরে যান এবং মাস্ক পরে। কিন্তু এই লোকের যেটা যে এনথুজিয়াজম যে কোঅপারেশন এটা ভালোভাবে পাওয়া যাচ্ছে না। ওটা দে আর ফাইটিং উইথ দ্য এনফোর্সমেন্ট টিম যতগুলি যাচ্ছে ওর থেকে ওর সঙ্গে ঝগড়া করছে। অনেক লোক এই প্রবলেমের গুরুত্ব এখন বুঝতে পারছে না। তো এখন আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমরা সবাই থেকে সহযোগ জন্য আবেদন করছি। যদি কেস এরকমই বাড়তে থাকে, এখন এরকম সিরিয়াস অবস্থা নাই এখনও পর্যন্ত, যে বাজারগুলি শিফটের যেটা আপনি বলছেন এটাও ডিসিশন নেওয়া হবে এবং আমরা এরকমই করতে পারি কি যারা বাজারে যাচ্ছে ওরাই যাইতে পারবে। অনেকগুলি দেখা যায় কি লোক
ঘোরাঘুরি জন্যই বাজারে যায়। একজন যাচ্ছে কিছু জিনিসপত্র কেনার জন্য, বাকি লোক এরকম একটা হ্যাবিট হয়ে গেছে। তো দে শুড অ্যাভয়েড দিস। এখন যেটা হচ্ছে এবারে যেটা কোভিড যে স্প্রেড হচ্ছে, ইট ইজ অ্যাফেক্টিং স্মল চিলড্রেন অলসো। যদি আপনি লোককে আমি অনুরোধ করবো যে আপনি যদি বাজারে যাচ্ছেন উইদাউট এনি নিড, এখানে ওখানে ঘোরাঘুরি করছেন, আপনি যদি বাইরে থেকে কোভিড আনছেন, আপনার পরিবারে যতগুলো ছোটো শিশু আছে ওরাও আক্রান্ত হতে পারে এবং বাকি লোক আক্রান্ত হবেই। দিস ডিপেন্ডস আপন ডিসিপ্লিন অফ পিপল। সো উই আর আর্জিং পিপল টু বি ডিসিপ্লিন। গত বছর যেরকম কমপ্লিট লকডাউন করা হয়েছিল ওটার অনেক লোকসান হয়ে সবাই বলতে পারছিল ওই সময়। এভাবে কমপ্লিট লকডাউন কেউ করতে চায় না, আনলেস আনটিল এরকম সিচুয়েশন হয়ে যায় কি ওর কোনো উপায় নাই। এখন তো আমরা চাইছি যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, কিছু এনফোর্সমেন্ট করে, যদি লোককে বোঝানো যায় ওরা স্বয়ং একটু কোঅপারেট করে তো ভালো। যদি এটা অসফল পাওয়া যায় তারপরে কোয়ার্সিভ মেজার্স, রেস্ট্রিকশন এবং পুলিশ ফোর্স ইউজ করে রেস্ট্রিকশন এটাও করা যাইতে পারে, কিন্তু ওটা প্রশাসন এই সময় চায় না। কোভিড-19 টিকাকরণ যেটা এখন চলছে সেটা 45 বছর থেকে বেশি যে কেউ আছে, 45 বছর বা ওর থেকে বেশি সবাইকে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র হাসপাতালে এবং সব সেন্টারে যতগুলি প্রাইমারি হেলথ সেন্টার ইউপিএসসি, পিএসসি, সিএসসি এবং সব সেন্টার আছে ওখানে দিচ্ছিলাম। ওখানে মোটামুটি যতজন লোক আসছিল সবাই পাওয়া গেছে, কিন্তু তারপরেও এটা দেখা গেছে যে টোটাল কভারেজ যেটা থাকার এটা টোটাল আমরা শুধুমাত্র 67%, 67% আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে কভার করতে পারছি। তো আমরা চাই যে এটা 100% কভার হোক। ওই জন্যে এখন আমরা ক্যাম্প মোডে করছি। সমস্ত মার্কেট আজকে মার্চমণি মার্কেট থেকে শুরু করা হয়েছে। মার্চমণি মার্কেট, তারপরে বটতলা মার্কেট, নেতাজি সুভাষ মার্কেট এবং লেক জমানি মার্কেট, এই সমস্ত মার্কেটগুলি কভার করা হবে এবং সমস্ত মোটর স্ট্যান্ড, নাগরতলা মোটর স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড, রাধানগর মোটর স্ট্যান্ড, ওখানে গিয়ে যে ভ্যাকসিনেশন টিম হচ্ছে ডিপার্টমেন্টে, ওখানে গিয়ে যতজন ব্যবসায়ী হচ্ছে মার্কেটে এবং এই মোটর স্ট্যান্ডে যতজন ড্রাইভার, বাহন চালক এবং হচ্ছে ওনার ফ্যামিলিওকে ইনভাইট করা হয়েছে। ওরা ওনার ফ্যামিলিকে সবাইকে আমরা ভ্যাকসিনেট করবো। আমরা চাই যে আগামী एक सप्ताह मध्य हमारे 100% कवरेज हो जाए 45 एज एंड एबव। কেন কি এখন যেটা যে কোভিড সেকেন্ড ওয়েভ যেটা আছে এটা আপনারা জানেন যে অনেক তেজি থেকে স্প্রেড করেছে। এই ভ্যাকসিন যেটা হচ্ছে এটা ফ্রম সিভিয়ার ডিজিজ অ্যান্ড ফ্রম ডেথ একটা প্রোটেকশন প্রোভাইড করে। আমরা চাই যে সবাই কেউ প্রোটেক্টেড থাকে, ওই জন্যে একটা ক্যাম্পেইন মোডে আজ থেকে এই অভিযান চালু করা হচ্ছে। পুরনগম এলাকায় যে ওয়ার্ডগুলো আছে স্যার, এই ওয়ার্ডগুলোতে কবে নাগাদ শুরু হবে? যে ওয়ার্ডগুলো আছে পুর নিগম এলাকায় 45 থেকে বেশি টোটাল পপুলেশন যেটা হচ্ছে দ্যাট ইজ অ্যারাউন্ড 1.5 লাখ। এটা আমরা পোর্টালি থেকে বার করেছি যে কতজন 45 বছর থেকে বেশি আছে এবং এখন পর্যন্ত মোটামুটি 67 to 70% কভার করা হয়েছে, বাকি লোক বেঁচে গেছে। মানে যদি আমরা দেখি যে মোটামুটি 45,000 লোক এখনও বাকি আছে পুর নিগম এলাকায়। এখন যেটা কেস পাওয়া যাচ্ছে, কালকে 50 জন পজিটিভ হয়েছে অল এই পশ্চিম ত্রিপুরা জেলায়। समस्त 50 জন পুর নিগম এলাকারই লোক। পুর নিগম এলাকায় সবচেয়ে বেশি ফাস্ট এটা স্প্রেড হচ্ছে, ওই জন্যে ফার্স্ট প্রায়োরিটি আমাদের হচ্ছে পুর নিগম এলাকায় আমরা 100% ভ্যাকসিনেশন করে কভার করে দিই, সো দ্যাট একটু প্রোটেকশন পাবে, ডেথ হবে না, মৃত্যু হবে না, যেটা গত বছর যেভাবে হয়েছিল এটাই আমরা চেষ্টা করছি। লকডাউন কি পড়তে পারে স্যার? লকডাউন এরকম এখন কোনো সিদ্ধান্ত নাই, কিন্তু যদি সিচুয়েশন ওয়ার্সন হয়ে এই ডিসিশন রাজ্য সরকার নেবে, যদি দরকার লাগে তো হতে পারে, কিন্তু এখন এরকম ডিসিশন নাই। এখন বেসিক্যালি দুটা টেস্ট আপনারা জানেন, আরটিপিসিআর এবং র্যাপিড টেস্ট যেটা হচ্ছে দুটোটাই আমরা করছি। আমরা চেষ্টা করছি যে র্যাপিড টেস্ট কম হয়, আরটিপিসিআর বেশি হয়। এয়ারপোর্টে যারা বাইরে থেকে লোক আছে, মহারাষ্ট্র এবং অন্য যে আক্রান্ত স্টেট আছে ওখান থেকে যারা আছে 100% টেস্টিং আমরা ওখানে চেষ্টা করছি। ওখানেই লোক কোঅপারেট করছে না, অনেক টাইমে লোক ওখানে ঝগড়া করে। বাকি প্যাসেঞ্জারগুলিকেও আমরা র্যান্ডম টেস্টিং করছি। রেলওয়ে স্টেশনে একটা টিম প্রত্যেক টাইমে থাকে, রেলওয়ে স্টেশনেই আমরা র্যান্ডম টেস্টিং করা হয় বেসড अपॉन সিমটোমেটিক আছে কিনা। এবং
এর ছাড়া যত হাসপাতাল আছে ওখানে যতজন ভর্তি আছে আইপিডি পেশেন্ট 100% টেস্টিং, যতজন ওখানে আসছে ওপিডিতে যদি কোনো রকম খাঁসি জোকাম বোখার আছে ওটাও 100% টেস্টিং। এর ছাড়া যতজন পজিটিভ পাওয়া যাচ্ছে একজন পজিটিভ যদি পাওয়া যাচ্ছে ও যতজন কন্ট্যাক্ট আছে বাড়িতে যেখানে কাজ করে এবং যেখানে পজিটিভ হওয়ার আগে 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে যেখানে গিয়েছে এই কন্ট্যাক্টগুলিকে টেস্টিং করা হচ্ছে। এইভাবে এখন টেস্টিং করা হচ্ছে। যদি সিচুয়েশন ওয়ার্সন হয় যেভাবে গত বছরে আমরা করছিলাম কি প্রত্যেক বাড়ি থেকে একজনকে টেস্টিং করা হচ্ছে, ওরকম এখন স্টেজ নাই। কিন্তু যদি সিচুয়েশন যদি খারাপ হয় তো আমরা যেখানে পজিটিভ পাওয়া যাচ্ছে ওখানে সমস্ত বাড়িগুলিকে টেস্টিং করবো, ক্লাস্টার টেস্টিং এটা করা হচ্ছে। হিন্দি में बताऊँ या बांग्ला में? বাংলা আমরা এখন গত 10-12 দিন থেকে ইন্টেন্সিভ মাইকিং করা হচ্ছে প্রত্যেক জায়গায়, পূর্ণগ্রাম এলাকায় স্পেশালি রুরাল এলাকাতেও করা হচ্ছে যে যদি আপনার দরকার হোক তখন বাইরে যান এবং মাস্ক পরেন। কিন্তু এই লোকের যেটা যে এনথুজিয়াজম যে কোঅপারেশন এটা ভালোভাবে পাওয়া যাচ্ছে না। ওটা দে আর ফাইটিং উইথ দ্য এনফোর্সমেন্ট টিম যতগুলি যাচ্ছে ওর থেকে ওর সঙ্গে ঝগড়া করছে অনেক লোক। এই প্রবলেমের গুরুত্ব তখন বুঝতে পারছে না। তো এখন আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমরা সবাই থেকে সহযোগ জন্য আবেদন করছি। যদি কেস এরকমই বাড়তে থাকে, এখন এরকম সিরিয়াস অবস্থা নাই এখনও পর্যন্ত, যে বাজারগুলি শিফটের যেটা আপনি বলছেন এটাও ডিসিশন নেওয়া হবে এবং আমরা এরকমই করতে পারি কি যারা বাজারে যাচ্ছে ওরাই যাইতে পারবে। অনেকগুলি দেখা যায় কি লোক ঘোরাঘুরি জন্যই বাজারে যায়, একজন যাচ্ছে কিছু জিনিসপত্র কেনার জন্য, বাকি লোক এরকম একটা হ্যাবিট হয়ে গেছে। তো দে শুড অ্যাভয়েড দিস। এখন যেটা হচ্ছে এবারে যেটা কোভিড স্প্রেড হচ্ছে ইট ইজ অ্যাফেক্টিং স্মল চিলড্রেন অলসো। যদি আপনি লোককে আমি অনুরোধ করবো যে আপনি যদি বাজারে যাচ্ছেন উইদাউট এনি নিড, এখানে ওখানে ঘোরাঘুরি করছেন, আপনি যদি বাইরে থেকে কোভিড আনছেন আপনার পরিবারে যতগুলো ছোটো শিশু আছে ওরাও আক্রান্ত হতে পারে এবং বাকি লোকও আক্রান্ত হবেই। দিস ডিপেন্ডস আপন ডিসিপ্লিন অফ পিপল। সো উই আর আর্জিং পিপল টু বি ডিসিপ্লিন। গত বছর যেরকম কমপ্লিট লকডাউন করা হয়েছিল ওটার অনেক লোকসান হয়ে সবাই বুঝতে পারছিল ওর সময়। এভাবে কমপ্লিট লকডাউন কেউ করতে চায় না, আনলেস আনটিল এরকম সিচুয়েশন হয়ে যায় কি ওর কোনো উপায় নাই। এখন তো আমরা চাইছি যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, কিছু এনফোর্সমেন্ট করে, যদি লোককে বোঝানো যায় ওরা স্বয়ং একটু কোঅপারেট করে তো ভালো। যদি এটা অসফল পাওয়া যায় তারপরে কোয়ার্সিভ মেজার্স রেস্ট্রিকশন এবং পুলিশ ফোর্স ইউজ করে রেস্ট্রিকশন এটাও করা যাইতে পারে, কিন্তু ওটা প্রশাসন এই সময় চায় না। কোভিড-19 টিকাকরণ যেটা এখন চলছে এটা 45 বছর থেকে বেশি যে কেউ আছে, 45 বছর বা ওর থেকে বেশি সবাইকে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র হাসপাতালে এবং সব সেন্টারে যতগুলি প্রাইমারি হেলথ সেন্টার ইউপিএসসি, পিএসসি, সিএসসি এবং সব সেন্টার আছে ওখানে দিচ্ছিলাম। ওখানে মোটামুটি যতজন লোক আসছিল সবাই পাওয়া গেছে, কিন্তু তারপরেও এটা দেখা গেছে যে টোটাল কভারেজ যেটা থাকার এটা টোটাল আমরা শুধুমাত্র 67%, 67% আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে কভার করতে পারছি। তো আমরা চাই যে এটা 100% কভার হোক, ওই জন্য এখন আমরা ক্যাম্প মোডে করছি। সমস্ত মার্কেট আজকে মার্চমানি মার্কেট থেকে শুরু করা হয়েছে। মার্চমানি মার্কেট, তারপরে বটতলা মার্কেট, নেতাজি সুভাষ মার্কেট এবং লেক জমানি মার্কেট, এই সমস্ত মার্কেটগুলি কভার করা হবে এবং সমস্ত মোটর স্ট্যান্ড, নাগরতলা মোটর স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড, রাধানগর মোটর স্ট্যান্ড, ওখানে গিয়ে যে ভ্যাকসিনেশন টিম হচ্ছে ডিপার্টমেন্টে, ওখানে গিয়ে যতজন ব্যবসায়ী হচ্ছে মার্কেটে এবং এই মোটর স্ট্যান্ডে যতজন ড্রাইভার বাহন চালক এবং হচ্ছে ওনার ফ্যামিলি ওকে ইনভাইট করা হচ্ছে, ওরা ওনার ফ্যামিলিকে সবাইকে আমরা ভ্যাকসিনেট করব। আমরা চাই যে আগামী एक सप्ताह मध्य हमारे 100% कवरेज हो जाए 45 एज एंड एबव। क्योंकि এখন যেটা যে কোভিড সেকেন্ড ওয়েভ যেটা আছে
এটা আপনারা জানেন যে অনেক তেজি থেকে স্প্রেড করছে। এই ভ্যাকসিন যেটা হচ্ছে এটা ফ্রম সিভিয়ার ডিজিজ অ্যান্ড ফ্রম ডেথ এটা প্রোটেকশন প্রোভাইড করে। আমরা চাই যে সবাই কেউ প্রোটেক্টেড থাকে, ওই জন্যে এটা ক্যাম্পেইন মোডে আজ থেকে এই অভিযান চালু করা হচ্ছে। পুরনগম এলাকায় যে ওয়ার্ডগুলো আছে স্যার, এই ওয়ার্ডগুলোতে কবে নাগাদ শুরু হবে? যে ওয়ার্ডগুলো আছে পুর নিগম এলাকায় 45 থেকে বেশি টোটাল পপুলেশন যেটা হচ্ছে দ্যাট ইজ অ্যারাউন্ড 1.5 লাখ। এটা আমরা পোর্টালে থেকে বার করেছি, এই কতজন 45,000 থেকে বেশি আছে এবং এখন পর্যন্ত মোটামুটি 67 to 70% কভার করা হয়েছে, বাকি লোক বচে গেছে। মানে যদি আমরা দেখি যে মোটামুটি 45,000 লোক এখনও বাকি আছে পুর নিগম এলাকায়। এখন যেটা কেস পাওয়া যাচ্ছে, কালকে 50 জন পজিটিভ হয়েছে অল এই পশ্চিম ত্রিপুরা জেলায়। সমস্ত 50 জন পুর নিগম এলাকারই লোক। পুর নিগম এলাকায় সবচেয়ে বেশি ফাস্ট এটা স্প্রেড হচ্ছে, ওই জন্যে ফার্স্ট প্রায়োরিটি আমাদের হচ্ছে পুর নিগম এলাকায় আমরা 100% ভ্যাকসিনেশন করে কভার করে দিই, সো দ্যাট একটু প্রোটেকশন পাবে, ডেথ হবে না, মৃত্যু হবে না, যেটা গত বছর যেভাবে হয়েছিল এটাই আমরা চেষ্টা করছি। লকডাউন কি পড়তে পারে স্যার? লকডাউন এরকম এখন কোনো সিদ্ধান্ত নাই, কিন্তু যদি সিচুয়েশন ভার্সন হয়ে এই ডিসিশন রাজ্য সরকার নেবে, যদি দরকার লাগে তো হতে পারে, কিন্তু এখন এরকম ডিসিশন নাই। এখন বেসিক্যালি দুটা টেস্ট আপনারা জানেন, আরটিপিসিআর এবং র্যাপিড টেস্ট যেটা হচ্ছে দুটোটাই আমরা করছি। আমরা চেষ্টা করছি যে র্যাপিড টেস্ট কম হয়, আরটিপিসিআর বেশি হয়। এয়ারপোর্টে যারা বাইরে থেকে লোক আছে, মহারাষ্ট্র এবং অন্য যে আক্রান্ত স্টেট আছে ওখান থেকে যারা আছে 100% টেস্টিং আমরা ওখানে চেষ্টা করছি। ওখানে লোক কোঅপারেট করছে না, অনেক টাইমে লোক ওখানে ঝগড়া করে। বাকি প্যাসেঞ্জারগুলিকেও আমরা র্যান্ডম টেস্টিং করছি। রেলওয়ে স্টেশনে একটা টিম প্রত্যেক টাইমে থাকে, রেলওয়ে স্টেশনেই আমরা র্যান্ডম টেস্টিং করা হয় বেসড আপন সিমটোমেটিক আছে কিনা। এবং এর ছাড়া যত হাসপাতাল আছে ওখানে যতজন ভর্তি আছে আইপিডি পেশেন্ট 100% টেস্টিং, যতজন ওখানে আসছে ওপিডিতে যদি কোনো রকম খাঁসি জোকাম বোখার আছে ওটাও 100% টেস্টিং। এর ছাড়া যতজন পজিটিভ পাওয়া যাচ্ছে, একজন পজিটিভ যদি পাওয়া যাচ্ছে ও যতজন কন্ট্যাক্ট আছে বাড়িতে যেখানে কাজ করে এবং যেখানে পজিটিভ হওয়ার আগে 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে যেখানে গিয়েছে এই কন্ট্যাক্টগুলিকে টেস্টিং করা হচ্ছে। এইভাবে এখন টেস্টিং করা হচ্ছে। যদি खराब हुए तो हमारा যেখানে পজিটিভ পাওয়া যাচ্ছে ওখানে সমস্ত বাড়িগুলিকে টেস্টিং করবো, ক্লাস্টার টেস্টিং এটা করা হবে। হিন্দি में बताओ या বাংলা? বাংলা। আমরা এখন গত 10-12 দিন থেকে ইন্টেন্সিভ মাইকিং করা হচ্ছে প্রত্যেক জায়গায়, পুর নিগম এলাকায় স্পেশালি পুরো এলাকাতেও করা হচ্ছে যে যদি আপনার দরকার হোক তখন বাইরে যান এবং মাস্ক পরে। কিন্তু এই লোকের যেটা যে এনথুজিয়াজম যে কোঅপারেশন এটা ভালোভাবে পাওয়া যাচ্ছে না। ওটা দে আর ফাইটিং উইথ দ্য এনফোর্সমেন্ট টিম যতগুলি যাচ্ছে ওর থেকে ওর সঙ্গে ঝগড়া করছে। অনেক লোক এই প্রবলেমের গুরুত্ব এখন বুঝতে পারছে না। তো এখন আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমরা সবাই থেকে সহযোগ জন্য আবেদন করছি। যদি কেস এরকমই বাড়তে থাকে, এখন এরকম সিরিয়াস অবস্থা নাই এখনও পর্যন্ত, যে বাজারগুলি শিফটের যেটা আপনি বলছেন এটাও ডিসিশন নেওয়া হবে এবং আমরা এরকমই করতে পারি কি যারা বাজারে যাচ্ছে ওরাই যাইতে পারবে। অনেকগুলি দেখা যায় কি লোক ঘোরাঘুরি জন্যই বাজারে যায়, একজন যাচ্ছে কিছু জিনিসপত্র কেনার জন্য, বাকি লোক এরকম একটা হ্যাবিট হয়ে গেছে। তো দে শুড অ্যাভয়েড দিস। এখন যেটা হচ্ছে এবারে যেটা কোভিড স্প্রেড হচ্ছে, ইট ইজ অ্যাফেক্টিং স্মল চিলড্রেন অলসো। যদি আপনি লোককে আমি অনুরোধ করবো যে আপনি যদি বাজারে যাচ্ছেন উইদাউট এনি নিড, এখানে ওখানে ঘোরাঘুরি করছেন, আপনি যদি বাইরে থেকে কোভিড আনছেন, আপনার পরিবারে যতগুলো ছোটো শিশু আছে ওরাও আক্রান্ত হতে পারে এবং বাকি লোকও আক্রান্ত হবেই। দিস ডিপেন্ডস আপন ডিসিপ্লিন অফ পিপল। সো উই আর আর্জিং পিপল টু বি ডিসিপ্লিন। গত বছর যেরকম কমপ্লিট লকডাউন করা হয়েছিল ওটার অনেক লোকসান হয়ে সবাই বুঝতে পারছিল ওর সঙ্গে। এভাবে কমপ্লিট লকডাউন কেউ করতে চায় না, আনলেস আনটিল এরকম সিচুয়েশন হয়ে যায় যে ওর কোনো উপায় নাই।
এখন তো আমরা চাইছি যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে কিছু এনফোর্সমেন্ট করে যদি লোককে বোঝানো যায় ওরা স্বয়ং একটু কোঅপারেট করে। 양세 치료가 계속 반타가 불러서 따고 계속 만나 하는 따고 만나 하는 불러서 계속 다시 타그라 गेस नागिर हायदा मुंसो आनाना करै बारते गेस टिक प्रबस कइजा ना जों लाइनो बाजना नांगो ना जों बुकिं खाया नांगो ताबुंनो थानाय दैतुबि फैनाय आव अकक सैनो ताबुक नरकनि सामो फाइ सफाइखा बारती गेस अरो नों मानाय 21 केजि बाय 15 केजि नि गेस सिलिन्डार बेटर अवेलेबिलिटी better size बेटर सर्विस बारती गैस दुर्जनगर एयरपोर्ट रोड फोन नंबर 7640998623 नार्सिं परिणामो चुंगै तंगनाय जतो क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम कासानि कोमा अंखा गौतमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुर एन्ड इंडिया नार्सिं काउन्सिल न्यू दिल्ली नि एफिलिएशन मानजा अ कलेज ताबुक एडमिशन तलांजागै दंगो BSc नार्सिं MSc नार्सिं PCBSc नार्सिं ते GNM नार्सिं अ काइब्रै कोर्स ताबुक एडमिशन नाहारजागै दंगो थिनांगो नार्स अंगै लुकुसुवाय मुरुनानि बागै क्लास सेकेन्ड अ कोर्स न खलाय माननाय कोर्स रकनि बिसिंगो BSc नार्सिं खलायनानि बागै बिसिब्रै PBBSc नार्सिं नि बिसिकनैनि कोर्स MSc नार्सिं गो बिसिकनैनि कोर्स ते GNM नार्सिं नि बागै बिसिक थामनो कमप्लीट खलाय मानबायनाय कोर्स फी किसाबानो दंगै परिनानि ते जानानि न खबै जुदा जुदा शेप काहाम रजाकनाय ताकलायनि एडमिशन ओगनाय रकनि बागै आमुनो कारिबो ST SC ते OBC रकनि बागै हापांनि स्टापेन बानो कोर्स खलाय मानबायनाय गौतमी स्कुल कलेज अफ नार्सिं नि निकुमा शंकरामठ रोड महालक्ष्मीपुरम लेआउट बेंगालुर सिनाय अकाहाम कलेज एडमिशन नावै परिवै लांमानि थिनांनो सुनामनानि बागै ताबुक नकटुपै गोरोंबादि 8415095717 8837414216 सिपाही जला আমরা সদর সাব ডিভিশনের যে 3টা রেভিনিউ সার্কেল আছে প্রত্যেকটা রেভিনিউ সার্কেল এবং হেড অফিস মিলে আমরা বিভিন্ন বাজার এরিয়া যেখানে ভিড় ভাড় বেশি হয় প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা মাস্কের লিস্টে আমরা এনফোর্সমেন্ট করছি যাতে প্রত্যেকে মাস্ক পরে আমরা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করছি এবং যারা মাস্ক পরে না বেশিরভাগ দেখা যায় মাস্ক পরে 1% এখনও পরে না তাদেরকে আমরা 200 টাকা করে জরিমানা করছি। স্যার এখনো পর্যন্ত আপনারা বিভিন্ন জায়গায় মাস্কের অভিযান চালাচ্ছেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন বাজারগুলিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে মাস্ক পড়ছে না, সেই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? মাস্ক যারা পড়ছে না তাদের বিরুদ্ধেই তো আমাদের অভিযান।
যারা মাস্ক পরছে না তাদের বিরুদ্ধে অভিযান এবং তাদের কাছ থেকে আমরা জরিমানা আদায় করি। বাজারগুলিতে কিভাবে যাচ্ছেন? বাজারগুলোতে যাচ্ছি, প্রতিনিয়ত আমরা যাচ্ছি। আমরা যে লাস্ট স্যাটারডেতে আমরা মহারাজগঞ্জ বাজারে গিয়েছি, এনফোর্সমেন্ট করেছি। যাদেরকে আমরা মাস্ক পাইনি তাদেরকে আমরা জরিমানা করেছি এবং যাদের হাতে মাস্ক ছিলই না তাদেরকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউশন করছি। আজকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউশন করছি। যাদের হাতে একেবারেই নেই, অনেকের কাছে আছে পকেটে নিয়ে রেখেছেন কিন্তু মাস্ক পরেন না, এমন ব্যক্তি আছে যাদের কাছে মাস্কই নেই, তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। এই প্রসেসিংটা কতদিন চালু থাকছে? এটা থাকবে যতদিন মানে আপনার 100% মাস্ক মানে না পড়ছে ততদিন আমরা চালু রাখছি। থ্যাংক ইউ স্যার। থাকে না কানের তো ব্যাপার না। আমরা সদর সাব ডিভিশনের যে 3টা রেভিনিউ সার্কেল আছে, প্রত্যেকটা রেভিনিউ সার্কেল এবং হেড অফিস মিলে আমরা বিভিন্ন বাজার এরিয়া যেখানে ভিড় বেশি হয় প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা মাস্কের রেজিস্ট্রি আমরা এনফোর্সমেন্ট করছি, যাতে প্রত্যেকে মাস্ক পরে আমরা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করছি। এবং যারা মাস্ক পরে না, বেশিরভাগ দেখা যায় মাস্ক পরে, 1% এখনও পরে না, তাদেরকে আমরা 200 টাকা করে জরিমানা করছি। স্যার, এখনো পর্যন্ত আপনারা বিভিন্ন জায়গায় মাস্কের অভিযান চালাচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন বাজারগুলিতে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে মাস্ক পড়ছে না। সেই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? মাস্ক যারা পড়ছে না তাদের বিরুদ্ধেই তো আমাদের অভিযান। যারা মাস্ক পড়ছে না তাদের বিরুদ্ধে অভিযান এবং তাদের কাছ থেকে আমরা জরিমানা আদায় করি। বাজারগুলিতে কিভাবে যাচ্ছেন? বাজারগুলিতে যাচ্ছি, প্রতিনিয়ত আমরা যাচ্ছি। আমরা যে লাস্ট স্যাটারডেতে আমরা মহারাজগঞ্জ বাজারে গিয়েছি, এনফোর্সমেন্ট করেছি। যাদেরকে আমরা মাস্ক পাইনি তাদেরকে আমরা জরিমানা করেছি এবং যাদের হাতে মাস্ক ছিলই না তাদেরকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউশন করছি। আজকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউশন করছি। যাদের হাতে একেবারেই নেই, অনেকের কাছে আছে পকেটে নিয়ে রেখেছেন কিন্তু মাস্ক পরেন না, এমন ব্যক্তি আছে যাদের কাছে মাস্কই নেই, তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। এই প্রসেসিংটা কতদিন চালু থাকছে? এটা থাকবে যতদিন মানে আপনার 100% মাস্ক মানে না পড়ছে ততদিন আমরা চালু রাখছি। থ্যাংক ইউ স্যার। থাকে না কানের তো ব্যাপার না।
আমরা সদর সাব ডিভিশনের যে 3টা রেভিনিউ সার্কেল আছে, প্রত্যেকটা রেভিনিউ সার্কেল এবং হেড অফিস মিলে আমরা বিভিন্ন বাজার এরিয়া যেখানে ভিড় ভাড় বেশি হয় প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা মাস্কের রেজিস্ট্রি আমরা এনফোর্সমেন্ট করছি, যাতে প্রত্যেকে মাস্ক পরে আমরা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করছি। এবং যারা মাস্ক পরে না, বেশিরভাগ দেখা যায় মাস্ক পরে, 1% এখনও পরে না, তাদেরকে আমরা 200 টাকা করে জরিমানা করছি। স্যার এখনো পর্যন্ত আপনারা বিভিন্ন জায়গায় মাস্কের অভিযান চালাচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন বাজারগুলিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে মাস্ক পড়ছে না, সেই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? মাস্ক যারা পড়ছে না তাদের বিরুদ্ধেই তো আমাদের অভিযান, যারা মাস্ক পড়ছে না তাদের বিরুদ্ধে অভিযান এবং তাদের কাছ থেকে আমরা জরিমানা আদায় করি। বাজারগুলিতে কীভাবে যাচ্ছেন? এনফোর্সমেন্ট করেছি, যাদেরকে আমরা মাস্ক পাইনি তাদেরকে আমরা জরিমানা করেছি, এবং যাদের হাতে মাস্ক ছিলই না তাদেরকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউশন করছি। আজকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউশন করছি যাদের হাতে একেবারেই নেই। অনেকের কাছে আছে পকেটে নিয়ে রেখেছেন কিন্তু মাস্ক পরেন না, এমন ব্যক্তি আছে যাদের কাছে মাস্কই নেই, তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। এই প্রসেসিংটা কতদিন চালু থাকছে? এটা থাকবে যতদিন মানে আপনার 100% মাস্ক মানে না পড়ছে ততদিন আমরা চালু রাখছি। ঠিক আছে স্যার। 시대 기에서 만타가 불러사 따고 기에서 만하면은 따봉하나 하는 거서 게스 파시 타가 গ্যাস না গিয়ে হেদা মুংসো আনানা করে বারতে গ্যাস ঠিক প্রবেশ কইজা না जों লাইনে বাসনা নাঙ্গো না जों বুকিং খাইয়া নাম তাবুং থানায় তে তুমি খাইনে আও অকক সৈন্য তাবক নরকনি সামো ফাই সফাইখা বারতি গ্যাস অর নং মানাই 21 কেজি বাই 15 কেজি ni গ্যাস সিলিন্ডার better availability, better size, better service. বারতি গ্যাস দুর্জনগর এয়ারপোর্ট রোড ফোন নম্বর 7640998623 नार्सिं परिणामो चुंगै तंगनाय जतो क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम कासा निकोमा अंखा गुथमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजा ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुरु एन्ड इंडिया नार्सिं काउन्सिल न्यू दिल्लीनि एफिलिएशन मानजा अ कलेजो ताबुक एडमिशन तलांजागै दंगो BSc Nursing, MSc Nursing, BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko swai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainyani bagai bisibrei PBBSc Nursing ni bisiknini course MSc Nursing bo bisiknini course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai abuno karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gothami School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bengaluru Haike tai tamuno nasingi tongsina poriwoi langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 Sipahi Jala Hangkoni Bisramgon Satio Fake Kaksangi Lenglanani Bagai Kaisano Nikuma Lenglama Hotel and Restaurant Oro Mathugo Mui Borok Cha Borok Te Daledal Beremni Mui Kaham Cha Kothogrok Abono Karibo Norokni Nokrogo Kailai Panda Jerai Bisa Abul Shuma Panda Asaima Shalni Jamung Te Juda Juda Panda Rogo Catering Te Mamui Nake or Chef Rock Manthog Rizagai Tongo Sipahi Jala Thaini Jesa Thayo Phaibo Lenglanani Bagai Orono Phai Khasrangai Thangpai Baidi
Lenglama Hotel T Restaurant Thani ni kuma Bisramgond Hati Petrol Pump opposite Lenglama Hati Sipahijala Tripura. Catering ni Lamsogo Kumbu TV Koktumawa ang tungunor ni Loki Kumba Tini Sani Koktumarokka Kubuni Haste Rokni Hano Hasteo Bohan Hai Koruna Akari Tong Piu Mabai Rungnok te rungnok kotoni amjukmung offline te naharjakna nai tongmano rosawe online te naharnani bagai shanmung narge koktuma thunerokni koktum pandawa achuk lakhe rungsrungnai rok जों दिनै हराव फाइमा फैमानि दांथियाव मोसे जों नायो जों अनलाइन एग्जाम खान बागै बे ताबुक जों साइमनो जे त्रिपुराव ते सुरत त्रिपुरा स्टेट सिनिया जों साइमन गोबां मिजोराम दिनै रंदि मुम्बाइ महाराष्ट्र माहाय दिल्ली रो जों गोबां नुगै दंखा हाय सेकेंड टाइम जे जों नुगै दं जे करना संका बारि फमानि बागै एंगे जों आबनि बागै जों नायो ताबु जों एक्सिनि एग्जाम जों अनलाइन बाय रान बागै एंगे जों गोबां जों मेमोरेंडम जों एप्लिकेशन रक जों रखा जों इन बाय सेंसर थाने हेबन कोनो बिनि थाने जों रिप्लाइ मानिया जवाब मानिया जों गाहाय बागै जों सिनि